ভারতের সাথে 20 বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করল শ্রীলঙ্কা। ভারতের আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সাথে প্রতিষ্ঠানটির তৈরি দুটি বায়ু বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি 20 বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে শ্রীলঙ্কা। গত মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চুক্তি অনুযায়ী গ্রিন এনার্জি লিমিটেডকে প্রতি কিলোওয়াট ঘন্টায় 8.26 সেন্ট পরিশোধ করবে শ্রীলঙ্কা। গত ফেব্রুয়ারিতে আদানি গ্রিন এনার্জি শ্রীলঙ্কার মান্নার শহর এবং পুনে রিন গ্রামে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে $442 মিলিয়ন বিনিয়োগ করার মাধ্যমে 484 মেগাওয়াট বায়ু শক্তি প্ল্যান্ট নির্মাণ করার অনুমোদন পেয়েছিল। ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বে পরিচালিত আদানি গ্রুপ কলম্বোতে অবস্থিত শ্রীলঙ্কার বৃহত্তম বন্দরের $700 মিলিয়ন টার্মিনাল প্রকল্প তৈরিতেও জড়িত। 2022 সালের অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কায় তীব্র বিদ্যুৎ সংকট ও জ্বালানি ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি কাটিয়ে উঠতেই দেশটি দ্রুত নবায়নযোগ্য শক্তি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে। এর আগে কলম্বোর $70 কোটি একটি বন্দর টার্মিনাল নির্মাণের কাজ পেয়েছিল আদানি গ্রুপ। ওই ঘটনায় এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে নয়াদিল্লির উদ্বেগ মোকাবিলায় শ্রীলঙ্কার বড় পদক্ষেপ ছিল বলে মনে করা হয়, কারণ আদানি গ্রুপকে ভারত সরকারি ঠিকাদার হিসেবে মনোনীত করেছিল। সংস্থাটি এখন কলম্বো বন্দরে চীন পরিচালিত টার্মিনালের ঠিক পাশে 1.4 কিলোমিটার দীর্ঘ এবং 20 মিটার গভীরতার একটি জেটি তৈরি করছে। এটি হলে দুবাই এবং সিঙ্গাপুরের মধ্যে একমাত্র গভীর সমুদ্র কন্টেনার বন্দরেই হবে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।